আজকে রাত যদি আমাদের বয়স হয়েছে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের দিয়ে আমরা যদি একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারি, তারপরের জেনারেশনের জন্য আরো ইজি হবে। বাংলাদেশিরা সবচেয়ে অড জব করে, ক্লিনার, সুইপার, এগ্রিকালচারে পাম্পিং এর উপরে কাজ পরিষ্কার করে, ওইসব জায়গায় পাম্প বাগানের মধ্যে সাপ থাকে। শুধু বাংলাদেশ, আগে ইন্ডিয়ানরা করতো, এখন ইন্ডিয়ানরা আর করে না, বাংলাদেশিরাই একমাত্র অড জব করে। আমি যে এলাকাটা থাকলাম ওইখানে দুজন ক্লিনার কাজ করে, দুজনে আমার বাংলাদেশি। ওইখানে ওই মালয়েশিয়ার কিছু বস লোকরা থাকে। তা সিকিউরিটি গার্ডে কাজ করে নেপালিরা, ফিলিপাইনিরা বিদেশের লোক এক্সপোর্ট করে। আমাদের দেশে প্রত্যেকটা জেলায় ট্রেনিং সেন্টার আছে, ম্যান পাওয়ার, ওরা কেউ কাজ করে না। আমরা যদি আমাদের যাদের এক্সপোর্ট করছি আমরা তাদেরকে কিছু ল্যাঙ্গুয়েজ আমরা শিখাই, কিছু টেকনিক্যাল কাজ আমরা শিখাই। ইন্ডিয়া এখন আর তাদের অড জবের লোক দেয় না, তারা ড্রাইভিং শিখায়। সিস্টার, তুমি যাও জাপানে, তুমি ল্যাঙ্গুয়েজ, জাপানি ল্যাঙ্গুয়েজ একটু শিখো, এবং তুমি সিস্টার হিসাবে কত লোক চাও সব দিবে। ইউরোপে প্লাম্পার, ইলেকট্রিশিয়ান, অনেক লোকের অভাব। জাস্ট একটু ইয়েস নো ভেরি গুড টাইপের ইংরেজি শিখতে হবে। আমি গার্মেন্টস, আমার ছিল সোয়েটার গার্মেন্টস। আমি জামালপুর নদী ভাঙ্গন রিক্সা চালায় লোকগুলিকে এনে 10 দিন ট্রেনিং দিয়ে, এই যে সোয়েটার, ইটস ভেরি ইজি জব না। তুমি 10টা এখানে কালো কালার দিয়ে করলা, কসের পরে আবার চেঞ্জ করে তারপরে 10টা লাল সোয়েটারে দিতে হবে। এই 4টা 10 দিন শেখানোর পর 11 দিনের মাথায় ছেলে মেয়েরা সবাই গার্মেন্টসে করতে পারে। আমরা আর আমাদের বাংলাদেশের এটা অসম্মান, বিদেশে এই অর্জব করে আমাদের বাংলাদেশে। তোমরা জানো যে মিডল ইস্টে আমাদেরকে কি বলে? আমাদের শোনো, এই জিনিসটা করা কঠিন না। আমার ঢাকা 11-তে আমরা এরকম কিছু ট্রেনিং সেন্টার করবো। যারা ধরো লেখাপড়া করে নাই, তারা ইলেকট্রিশিয়ান হলো, ড্রাইভার হলো, প্লাম্পার হলো, যারা আছে মেয়েরা কিছু অল্প লেখাপড়া করছে, তারা সিস্টারের কাজ করলো, দেশে ভালো ইউরোপের দেশে চলে যেতে পারে। ইটস এ ভেরি ইজি। তো আমার মনে হয় উদ্যোগের অভাব, রাজনীতিবিদরাই আমরা দায়ী এই দেশটাকে পিছিয়ে দেওয়ার জন্য, স্বাধীনতা এত বছর পরে। তা আমি আরেকটা জিনিস এখানে করতে চাই, মূলত বেসিক যেটা, যে আমরা ঢাকা 11 আসনে একটা এই সহমর্মিতার পরিবেশ তৈরি করতে চাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দরিদ্র সমাজে অনগ্রসর যারা, তোমরা জানো যে কিছু উদ্যোগ আমি নিয়েছি। ফ্রি ট্রিটমেন্ট, ফ্যামিলি কার্ড, যেটা আগামী দিনে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসলে এগুলি ব্যাপক ভিত্তিক করা হবে। পশ্চিমবঙ্গে রাজনীতি সম্পর্কে যদি তোমরা জানো, মমতা বলে আধার কার্ড, শিক্ষা কার্ড, বয়স্ক ভাতা, কৃষি ভাতা আছে। তুমি লেখাপড়া করতে চাও, হ্যাঁ, তোমার জন্য কলেজের জন্য ক্রেডিট কার্ড, হ্যাঁ, এগুলি চালু করবে তারেক রহমান। আমাদের গত পরশুদিন উনি কি করবে এগুলি একটা ব্রিফিং সেকশন করেছে। তো আগামী দিনে ঢাকা 11-তে আমরা অনগ্রসর জাতি গোষ্ঠী যারা আমাদের আছে তাদেরকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু কর্মসূচি আমরা বাস্তবায়ন করব। আমাদের ইয়াং জেনারেশনদের আমরা এইসব কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করব। এই জন্য করবো যে তারা তাদেরকে সাহস যোগাবে, তাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তা আমি বিশ্বাস করি যে আমরা উদ্যোগ নিলে সবকিছুই করা সম্ভব। আজকে রাত যদি আমাদের বয়স হয়েছে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের দিয়ে আমরা যদি একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারি, তারপরের জেনারেশনের জন্য আরো ইজি হবে। সুতরাং আমাদের ঐক্যবদ্ধ থেকে সমাজ থেকে সন্ত্রাস, চাঁদা, মাদক মুক্ত করতে হবে। আর তুমি তখনই মনে করবা যখন তুমি একটা অসুস্থ লোক, একটা দরিদ্র লোক, একটা অন্য ধর্মের লোক, একটা তৃতীয় লিঙ্গের লোক দেখলে যখন তোমার মধ্যে দয়া বা মায়ার উদ্রেক হবে,
তখনই তুমি মনে করবা তুমি একটা মানবিক মানুষ হয়েছে। আর যখন তুমি মনে করবা একটা অন্য ধর্মের লোক আমার কাছে এসে কেন বসেছে, তৃতীয় লোকের লোক বা একটা দরিদ্র লোক, এই জিনিসটা মাথায় রাখতে হয়। অসহায় দুর্বল মানুষগুলি আমাদের সমাজে বোঝারা, তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে, মানবিক মানুষ হতে হবে। এই দেশটাকে অনেক হয়েছে। এরশাদ বিরোধী আন্দোলনের পরে আমরাও তখন ইয়াং ছিলাম, তোমাদের মতো জিএনজি ছিলাম, আমরা আশা করেছিলাম বাংলাদেশটা অনেক অনেক ভালো চলবে। এখন যে 1400 লোক জীবন দিল একটা বৈষম্যহীন সমাজ বাংলাদেশ বিনির্মাণের জন্য, আগামী দিনের বাংলাদেশটা তোমরা আমরা সকলে মিলে একটি বৈষম্যহীন উন্নত কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা ঢাকা 11-তে আমরা এটা একটা দৃষ্টান্ত স্থাপন করব। এবং আমি ব্যক্তিগতভাবে জনমানুষের সাথে নিজেকে নেতা বা মনে করি না, আমি একজন রাজনৈতিক কর্মী, সমাজকর্মী। আমার 3.5 থানা নিয়ে এখানে আমার নির্বাচনী এলাকা। আমি প্রত্যেকটা থানায় প্রত্যেকটা মাসে অন্তপক্ষে একবার হলো যাব, মানুষের সমস্যা শুনবো, সমাধানের চেষ্টা করব। ইতিমধ্যে আমার মেয়ে যে অনলাইন পোর্টাল যেটা খুলেছে, যে অনলাইন ফর্ম জনসেবা.com ফর্ম রাফি, ওটা মিলে অসংখ্য কমপ্লেন আমরা ইমিডিয়েটলি কিছু অ্যাড্রেস করতে পেরেছি। কারণ আমার তো নলেজে আছে, যেরকম তোমাদের 2-1টা বলি ছোট, যে সাতাকুর রাস্তার দিক দিয়ে যারা যায়